28 জুলাই থেকে 8 আগস্ট এই সময়ের মধ্যে আন্তর্জাতিক 3 রুটে কারিগরি সমস্যায় পড়ে বাংলাদেশ বিমানের 3টি ফ্লাইট। এতে আতঙ্ক আর সমালোচনা যেন নিত্যদিনের মতো পিছু ছাড়ছে না বাংলাদেশ বিমানের। পরিসংখ্যান বলছে গত 28 জুলাই দাম্মামগামী বিমানের BG349 ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে আসে। বোয়িং 777ER মডেলের উড়োজাহাজটি আকাশে 1 ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল 4:33 সেটি ঢাকায় অবতরণ করে। 6 আগস্ট বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পরে দুপুর 12:06 শাহজালাল বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া BG388 ফ্লাইটটি। বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট। নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকায় ব্যাক করে ফ্লাইটটি। পরে সন্ধ্যা 6:02 আরেকটি ফ্লাইটে ব্যাংককে পাঠানো হয় 146 যাত্রীকে। এমন ঘটনার রেশ কাটতে না কাটতেই দুঃখজনক হলেও সত্য, টয়লেটের ফ্লাশ কাজ না করায় 1 ঘন্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফেরানো হয় আবুধাবিগামী বিমানের BG388 ফ্লাইটটি। 7 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায়, কিন্তু উড়োজাহাজে থাকা 3টি টয়লেটের সব ফ্ল্যাশ কাজ না করায় ঢাকা ব্যাকের সিদ্ধান্ত নেয় পাইলট। হরহামেশায় রাষ্ট্রীয় এই ক্যারিয়ারের এমন দুর্দশা নিয়ে আশঙ্কা জানিয়ে নিয়মিত পরীক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ক্রিটিক্যাল যে জিনিসগুলো আছে এয়ারক্রাফট পরিচালনার জন্য সে সবগুলো দেখা উচিত। সেকেন্ডলি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাইলটের যে লগ এন্ট্রি দেয় বা ডিফল্ট এন্ট্রি দেয়, ডিফেক্ট এন্ট্রিসগুলো দেয়, এইটা একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এটা ডিফেক্ট এন্ট্রি দেওয়া হওয়ার পরে এটা আবার ম্যানেজ করা হয়, এটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, এইগুলোকে অডিট করা উচিত। আকাশপথে যাত্রী সেবাকে আস্থাজনক করে পরিষেবা দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।